আচ্ছা, আপনার কি মাঝে মধ্যে মনে হয় যে আপনার চারপাশের মানুষগুলো সবাই কত খুশি, শুধু আপনি কোথাও যেন একটা আটকে আছেন? ফেসবুকে স্ক্রল করলে মনে হয় সবার জীবনটা কত রঙিন, নতুন চাকরি, নতুন বাইক, পরিবারকে নিয়ে ঘুরতে যাওয়া, কিন্তু আপনার জীবনটা ধূসর একটা বৃত্তের মধ্যে ঘুরপাক খাচ্ছে। আজকে আমি এই ভিডিওতে আপনাকে কোনো কাল্পনিক সুখের গল্প শোনাবো না, আর না কোনো উল্টাপাল্টা সলিউশন বা মন গড়া কথা বলবো। আজ আমি আপনাকে ৩টে মনস্তাত্ত্বিক সত্যের সাথে পরিচয় করাবো, যা জানলে আপনি বুঝতে পারবেন যে আপনার জীবনের সুখ শান্তিগুলোকে আপনি কোথায় হারিয়ে ফেলেছেন। আপনি বুঝতে পারবেন আপনার চারপাশের মানুষগুলো সবাই খুশি থাকলেও আপনি আসলে কেন অসুখী। তাই 100% দিয়ে বলতে পারি, এই ভিডিওটি শেষ অবধি দেখার পর আপনি আপনার মনের মধ্যে নতুন এক শান্তি অনুভব করবেন, এবং আপনি আপনার জীবনে যতই যন্ত্রণা দ্বিধা দ্বন্দ্বের মধ্যে থাকেন না কেন, এই ভিডিওতে আলোচনা করা ৩টা পয়েন্টের মধ্যে ৩ নাম্বার পয়েন্টটা আপনার জীবনকে সহজ করে দিবে। তাই চলুন, দেরি কিসের, শুরু করা যাক। তো প্রথম পয়েন্ট, ফরগিভ ইয়োরসেলফ, নিজেকে ক্ষমা করা। জীবনে চলার পথে আমরা কারো না কারো প্রতি সজ্ঞানে হোক কিংবা অজ্ঞানে হোক অন্যায় করে থাকি, আর এই অন্যায়ের জন্য আমাদের মধ্যে একটা অপরাধ বোধ তৈরি হয়, এবং এই অপরাধ বোধের জন্য যদি আমরা সেই ব্যক্তিটার কাছে ক্ষমা চাই, তাহলে আমরা এই অপরাধ বোধ থেকে, এই বোঝা থেকে আমরা হালকা হয়ে যাই। কিন্তু সমস্যা বাধে তখন যখন আমরা নিজেদের প্রতি অন্যায় করি, অপরাধ করি। হয়তো আপনি একটা বাজে অভ্যাসে জড়িয়ে আপনি আপনার নিজের ক্ষতি করেছেন, আপনি আপনার শরীরের প্রতি দীর্ঘদিন অবহেলা করেছেন, বা সময়ের সৎ ব্যবহার না করে আপনি আপনার ক্যারিয়ারকে নষ্ট করেছেন। এখন বলেন তো, এই নিজের প্রতি করা অন্যায়ের জন্য আপনি কার কাছে ক্ষমা চাইবেন? কারণ আমরা যখন অন্য কারো প্রতি অন্যায় করে থাকি এবং সেই ব্যক্তির কাছে যখন আমরা ক্ষমা চাই, সেই ব্যক্তি আমাদের ক্ষমা করে দিলে লেটা চুকে যায়। কারণ সেই ব্যক্তির সাথে আমাদের হয়তো প্রতিদিন দেখা নাও হতে পারে, কিন্তু আপনি নিজের সাথে অন্যায় অপরাধ করলে সেই অপরাধ বোধের কথাটুকু আপনাকে প্রত্যেকটা মুহূর্তে মনে করিয়ে দেয়। কারণ সেই অপরাধ বোধ, সেই অপরাধ বোধের সত্তাটুকু আপনার ভেতরেই তো থাকে। আপনি যার সাথে অন্যায় অপরাধটি করেছেন, সেই ব্যক্তি তো আপনার ভিতরেই আছে, তাই না? তাই আপনি যেখানেই যান না কেন, সেই অপরাধী সত্তা কিন্তু আপনার ভেতরেই থাকে। প্রতিটি মুহূর্তে আপনার মনে হতে থাকবে, আমি কেন এটা করলাম, আমি কেন আর একটু ভালো হতে পারলাম না। এই যে নিজেকে নিজের মনের ভিতর সারাক্ষণ কাঠগড়ার ভিতর দাঁড় করানো, এটাই আমাদেরকে ভিতর থেকে শেষ করে দেয়। এবং আপনি যতক্ষণ পর্যন্ত আপনার অতীতের করা ভুলগুলো মেনে নিয়ে নিজেকে ক্ষমা করতে পারছেন, ততক্ষণ পর্যন্ত বিশ্বাস করুন, পৃথিবীর কোনো জিনিসই আপনাকে শান্তি দিতে পারবে না, সুখ দিতে পারবে না। তাই শান্তি এবং সুখে থাকতে হলে প্রথমে নিজের অতীতের করা ভুলগুলো মেনে নিয়ে নিজেকে ক্ষমা করতে শিখুন, নিজের সাথে সন্ধি তৈরি করতে শিখুন। তাহলে আপনি দেখবেন এক নতুন সুখ আপনি আপনার মধ্যে অনুভব করতে পারবেন। এবার চলুন দ্বিতীয় পয়েন্টে। তো এই দ্বিতীয় পয়েন্টটাই আমাদের বর্তমান প্রজন্মের কাছে একটা বড় মানসিক ব্যাধি, যাকে সাইকোলজিক্যাল ভাষায় বলা হয় বডি ডিসমরফিয়া। আপনি একটা বিষয় খেয়াল করলে দেখবেন যে আমরা প্রত্যেকটা মুহূর্তে আমাদের গায়ের রং, উচ্চতা এবং আমাদের শারীরিক গঠন নিয়ে একটা খিটখিটে মেজাজের মধ্যে থাকি, এবং আয়নার সামনে দাঁড়ালে আমাদের হাজারটা ভালো দিক থাকলেও কিন্তু আমরা সেই খুঁতগুলোই দেখতে পাই নিজের। এবং সবচেয়ে ভয়ানক ব্যাপার হলো আমরা সারাক্ষণ নিজেদের সাথে অন্যের তুলনা করতে থাকি। কখনো বাসে যাওয়ার সময় পাশে বসা মানুষটির সাথে, আবার কখনো অফিসের সেই সহকর্মীর সাথে, আবার কখনো সেই সোশ্যাল মিডিয়া দেখা অপরিচিত মুখটার সাথে। সবার শারীরিক গঠন যেন আমাদের থেকে ভালো, সজ্ঞানে হোক কিংবা অজ্ঞানে হোক। আমরা সব সময় ভাবতে থাকি, ইস, আমার গায়ের রংটা যদি তার মতো হতো, আমি যদি একটু লম্বা হতাম, আমি যদি একটু মাস্কিউলার হতাম। কিন্তু একটা কথা মনে রাখবেন, আপনি যখনই আপনার শরীরের কোনো অংশ, সেটা হোক গায়ের রং, উচ্চতা কিংবা শারীরিক গঠন, আপনি ঘৃণা করতে শুরু করবেন, মনে রাখবেন ঠিক তখনই আপনি আপনার অস্তিত্বকে ঘৃণা করবেন। আর এই তুলনায় আপনাকে কখনোই ভিতর থেকে শান্তিতে থাকতে দেবে না। কারণ আপনার মনে হবে এই পৃথিবীতে কোনো না কোনো ব্যক্তি আপনার থেকে বেশি আকর্ষণীয় এবং সুন্দর। তাই আপনি যদি ভগবানের দেওয়া এই কাঠামোটাকে মন থেকে গ্রহণ করতে না পারেন, তাহলে বাইরের প্রশংসা বা প্রসাধনী যাই হোক না কেন, কখনোই আপনাকে ভিতর থেকে সুখী করতে পারবে না। তাই শরীরের যত্ন অবশ্যই নিন, কিন্তু সেটাকে কারোর সাথে তুলনা করার হাতিয়ার বানাবেন না। তো এবার চলুন তৃতীয় পয়েন্টে। ভিডিও শুরুতে আমি একটা কথা বলেছিলাম যে আপনি আপনার জীবনে যতই যন্ত্রণা
ক্লেশ অশান্তির মধ্যে থাকেন না কেন, এই তৃতীয় পয়েন্টটা আপনার জীবনটাকে সহজ করে দিবে। তো সেটা হচ্ছে কি জানেন? বিলিভস ইন গড, ভগবানের প্রতি অটুট বিশ্বাস তৈরি করা। জীবনে আমরা কখনো কখনো নিজেদেরকে খুব একা মনে করি এবং আমাদের কষ্ট এবং দুঃখ যন্ত্রণাগুলো শেয়ার করার মতো আমাদের আশেপাশে কেউ থাকে না। আর যদি আমরা কখনো আমাদের এই দুঃখ এবং কষ্টগুলোকে কারোর সাথে শেয়ার করিও, এবং কখনো কখনো তা কিন্তু হিতে বিপরীত হয়। সেই দুঃখ এবং কষ্টগুলোকে কমানোর পরিবর্তে সে তার মজার খোরাক হিসেবে আমাদের এই দুঃখ কষ্টগুলোকে দ্বিগুণ বাড়িয়ে দেয়। তাই আমার পরামর্শ কি জানেন? ভগবানের যে রূপটা আপনার সবচেয়ে প্রিয়, সেটা হতে পারে মহাদেব, শ্রীকৃষ্ণ, মা দুর্গা, মা কালী কিংবা রাধারানী। যাই হোক না কেন, আপনার মনের মধ্যে তার রূপটিকে আঁকতে থাকুন এবং আপনার জীবনের প্রত্যেকটা সুখ দুঃখ তার সাথে শেয়ার করতে থাকুন। এবং একটা কথা মনে রাখবেন, তিনি কিন্তু আমাদের সৃষ্টি করেছেন এবং আমাদের এই জীবনটা খুব ক্ষণস্থায়ী। আমরা কেউই জানি না যে আমাদের কখন সেই চলে যাওয়ার সময় আসে। তাই আমাদের জীবনটা, আমাদের এই জীবনের সকল দুঃখ কষ্ট এবং যাতনাগুলো আমাদের নিজের কাঁধে, সবগুলো আমাদের নিজের কাঁধে না নিয়ে কিছুটা, অন্তত কিছুটা আমাদেরকে যিনি সৃষ্টি করেছেন তার কাঁধে দিন। এটা বিশ্বাস রাখবেন, অটুট বিশ্বাস রাখবেন, আজ যিনি আপনাকে এই দুঃখ এবং কষ্টগুলো দিয়েছেন, তিনি একটা সময় সেই দুঃখ এবং কষ্টগুলো অবশ্যই আপনার জীবন থেকে সরিয়ে দেবে এবং আপনার সুখের দিন অবশ্যই অবশ্যই আসবে। কারণ একটা কথা মনে রাখবেন, সৃষ্টিকর্তা কখনো বৈষম্য করে না। যখন আপনি বিশ্বাস করবেন যে আপনার পাশে একটা পরম শক্তি আছে, যার সাথে আপনি প্রত্যেক দিনের সমস্যাগুলো নিয়ে আপনি কথা বলতে পারেন, ঠিক তখন আপনাকে এক অদ্ভুত প্রশান্তি ঘিরে ধরবে। আর এই সমর্পণটুকুই অশান্ত অসুখী জীবন থেকে বেরিয়ে আসার একমাত্র সহজ উপায়। আজকে এই ভিডিওর 3টি পয়েন্টের মধ্যে কোন পয়েন্টটা আপনার মনের সবচেয়ে কাছাকাছি লেগেছে এবং আপনি কি বর্তমান কোনো মানসিক দ্বন্দ্বের মধ্যে দিয়ে যাচ্ছেন? কমেন্ট করে আপনার কথাটি লিখে জানান। আমি আপনার কথাগুলো অবশ্যই পড়ব। মনে রাখবেন, আপনি একা নন। সবশেষে একটা কথাই বলবো, যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক এবং কমেন্ট করে অবশ্যই অনুপ্রাণিত করবেন। নমস্কার, আমি সজীব আজকে বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন একটা ভিডিওতে।